চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো রুটি খাওয়ার জন্য। তো এটা রুটি ভাত দুটোই খেতে পারবেন আপনারা এই তরকারিটা। তো খুব সুন্দর একটা তরকারি। দেখুন আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে নিয়েছি আলু আর পটল, আর তার সঙ্গে নিয়েছি মসুর ডাল। তো এইটা দিয়েই আজকে আমি তরকারি বানিয়ে দেখাবো। তো দেখুন এই তরকারিটা কিভাবে আমি বানাচ্ছি। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে প্রথমে নিয়েছি পটল। আমি এখানে 4টে পটল তো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটু করে রেখে দিয়েছি, পুরোপুরি ছাড়াইনি। দিয়ে একটা পটলকে 6টা টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো মাঝারি সাইজের আলুটাকে এরকম লম্বা করে নিয়েছি, যেভাবে আমরা আলু ভাজি তার থেকে একটু মোটা করে নিয়েছি। তো পটলগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এরপর এখানে একটা কড়াইয়ে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি সরষের তেল। আর আমি এই রান্নাটা আজকে সরষের তেলেই করব। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো সরষের তেলে করলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। তো যাই হোক, আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম, ভেজে নেব প্রথমে আলুগুলো। তো এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ আর নুন দিয়ে আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাজতে হবে। তো এইভাবে করে আলুটা দেখুন অনেকটাই ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে কেটে রাখা পটলগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম। তো পটল আর আলুটা একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ফুল ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো এটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে। তো পটল আর আলু খুব ভালো করেই ভেজে নিয়েছি, অনেকটাই কালার চলে এসেছে। এরপর আমি পটল আর আলুটাকে তুলে নেব। তো ওই কড়াইয়ের তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। তো ফোড়নটার সঙ্গে পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দেখুন এটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1/2 চামচ। তো মশলাটাকে আমি সব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। তো এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটা দিয়ে দিলাম টমেটো কুচি। তো এটাকেও আমি খুব মশলার সঙ্গে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। তো সবগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য। তো মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে মসুর ডাল নিয়েছি 100 গ্রাম। তো ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো ডালটাকে আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা পেঁয়াজকে এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি আবারও মসুর ডালটার সঙ্গে ভালো করে এটাকে ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন।
তো এরপর ভেজে রাখা আলু আর পটলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে এর সঙ্গে খুব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে অনেকক্ষণ ধরেই টাইম নিয়ে একটু কষাতে হবে। তো দেখুন এটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো এটা খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, এটা রুটির সঙ্গে খাওয়া হবে। তো আপনারা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারেন, আমি আজকে এটা রুটি দিয়ে খাবো, তার জন্যই আমি এটা বানাচ্ছি। তো এটাকে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলু পটল আর ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা অনেকটাই কমে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম চিনি। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর কমেন্টসে জানাবেন এটা কেমন হয়েছে। আর একই কথা প্রতিদিন বারবারই বলছি, যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সব শেষে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, এটা দিলে আরও স্বাদটা বেড়ে যাবে, গন্ধটা বেশ ভালো আসবে। তো দেখুন এটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি আর রান্না করব না, একদম রেডি। তো এরপর এটা গরম গরম পরিবেশন করুন। আর এটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।